মুহূর্তে এবার আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য দেবেন মাগুরা 1 আসনের কান্ডারে মাগুরা জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব আলী আহমদ সাহেব। জনাব আলী আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত মাগুরা জেলা বিএনপি এবং তার অঙ্গ সংগঠন যে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, এই এলাকার আমার সবথেকে প্রিয় স্থান রাঘবদাড়ির অঞ্চলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে একটি স্বৈরাচারী সরকারের পতনের পর এই সরকার আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন দেবেন বলে একটি রোডম্যাপ ঘোষণা করেছেন। এই নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য একটি কুচক্রী মহল, যারা 5ই আগস্টের পরে রাষ্ট্রীয় ক্ষমতার কিছু অংশীদারিত্ব তাদের আছে, তারা জানে একটি নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন হলে কারা রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারে। তারা তাদের অবস্থান জানে বলেই নির্বাচনের সুবিধা করতে পারবে না। অতএব নির্বাচনকে যত দেরি করা যায় ততই তারা এই রাষ্ট্রীয় সুবিধা ভোগ করতে পারবে। এই কারণেই তারা ষড়যন্ত্র করে এখন নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য নানা অপকৌশলের তারা অবলম্বন করেছেন। আমরা বিশ্বাস করি আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছেন, আমাদের সকল নেতা কর্মী আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে সকল ষড়যন্ত্র উপেক্ষা করে ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারি মাসেই বাংলার মাটিতে একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তারেক রহমান সাহেব, বেগম জিয়া সিদ্ধান্ত নিয়ে যাকেই প্রার্থী ঘোষণা করেন না কেন আমরা ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। আমি গত 17টি বছর এই দলকে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছি। এইখানে আমাদের বিভিন্ন নেতার অবস্থান কী ছিল, আন্দোলনের সময় কে কোথায় ছিল, আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব জানেন। আমি আশা করি উনি যে সুচিন্তিত মতামত দিবেন, যদি আমাকে প্রার্থী করেন তাহলে হাজার সালাম, যদি প্রার্থী না করেন তবুও তার সিদ্ধান্তের প্রতি আমরা সহমত পোষণ করে ঐক্যবদ্ধভাবে ধানের শীষে কাজ করব। এই হলো আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের কাছে আমার মেসেজ। যাই হোক, আমরা ঐক্যবদ্ধ থাকবো, এটা আপনারা রাজি আছেন তো? আমাদের কোনো গ্রুপ নাই, আমাদের গ্রুপের নেতাকে আমাদের নেতা তারেক রহমান এবং বেগম জিয়া। যদি বেগম জিয়া এবং তারেক রহমান ভালো থাকে আমরা ভালো থাকবো, এই জাতি ভালো থাকবে ইনশাল্লাহ। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আজকের এই পথসভার এখানে সমাপ্তি ঘোষণা করছি। তারেক রহমান